ফেসবুকেই শুধু সারাদিন দেখা যায় ইলিশের দাম নাকি 400-500 টাকা কেজি। এইদিকে বাজারে কেনার সময় দেখা যায় 1600-1700 টাকা করে কেজি। ফেক নিউজে চারপাশটা একদম ভরপুর। ইলিশের দাম কিন্তু এখনো সেই মধ্যবিত্তদের কেনার সামর্থ্যের বাইরেই বলতে গেলে। দেশের বাইরে ইলিশ যাওয়া বন্ধ হয়ে গেলে কি হবে? সাধারণ মানুষের এখনো কেনার নাগালের বাইরেই এই ইলিশের দাম। একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না যে এই ইলিশের দাম কবে কমবে আর আসল সমস্যাটা যে কোথায়। তা যাই হোক, একখান ইলিশ মাছ বাজার থেকে কিনিয়া আনিয়াছে আমার স্বামী। আনিয়া কহিল, ও গিন্নি, সর্ষে ইলিশের ঝাল করো। এখন আমি তো পড়লাম মহা বিপদে। ইলিশ যদি সরিষা দিয়ে রান্না করা হয় সেটা একটু সাদামাটা ভাবেই কোনো মশলা ছাড়া রান্না করতে হয়। এখন সে একটু সামান্য মশলা দিয়ে খাবে, একটু একটু ঝালও হতে হবে। তো যাই হোক, এখন সব কিছু সংমিশ্রণেই আমাকে রেসিপিটা করতে হবে। তবে এটার টেস্ট আল্লাহর রহমতে যে এত ভালো ছিল। প্রথমেই কিন্তু আমি ওই যে সরিষার সাথে আদা, কাঁচামরিচ আর রসুন ওটা সব একসাথে বেটে নিছি। সরিষাটাকে একটু ভিজায় রাখছিলাম কিছুক্ষণ, যেন বেটে নিতে সুবিধা হয়। ওই পেস্ট করার পর এখন ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে, একটু বেশি পরিমাণ সরিষার তেল দিয়ে অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিছি। এরপর ওই যে বলল একটু ঝাল ঝাল করে খাবে, তো এর মধ্যে সামান্য হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিছি। আর কাঁচামরিচ কিন্তু আমি আগেই সরিষার সাথে বেটে নিছি। তারপর দিয়ে দিলাম ওই সরিষা বাটার কিছু, মানে এখানে 1.5 টেবিল চামচের মতো সরিষা বাটাটা দিয়ে দিছি। ওই যে সরিষা বাটার পেস্ট যেটা করে রাখছিলাম। মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে মাছটা দিয়ে দিছি। মাছ তো বেশিক্ষণ হইতে সময় লাগে না। এই যে মাছও উল্টায় না। হায়রে! কোনো কিছুই আমার কথা শোনে না। সবকিছু ভালোভাবে কষানো হয়ে গেলে একসাথে তেলের উপর যখন মসলাটা উঠে আসবে তারপর সামান্য পানি দিয়ে দিব। আগেই বলছি ইলিশ মাছ হইতে কিন্তু বেশি সময় লাগে না। ওই সামান্য, সামান্য করতে, করতেই রেসিপিটা কিন্তু অসামান্য হয়ে যায়। খাওয়ার সময় মাশাআল্লাহ অনেক টেস্ট। ইলিশ মাছ এমনই একটা মাছ যে যেভাবেই রান্না করা যায় এটা খেতে ভালোই লাগে। তবে কাঁটা বেশি তো এজন্য আমি তেমন একটা, শুধু এই যে ঘ্রাণের জন্য আমার কাছে ভালো লাগে। তবে খেতে আমার কাছে কাঁটাযুক্ত মাছ কেমন যেন একটু কমই খাই আমি। তবে হ্যাঁ, ইলিশের ডিম আমার কাছে খুবই পছন্দের একটা খাবার। তো কথা বলতে, বলতে আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। এইটা মাত্র কুক করতে সময় লাগছে আমার ১০ থেকে ১২ মিনিটের মতো। আর হাই হিটে রান্না করেছি আমি। আর ইলিশের যেই একটা সুন্দর সেন্ট সাথে সরিষার আর কাঁচামরিচের, লাস্টে ওঠানোর আগে একটু কাঁচামরিচ দিয়ে দিতে হবে। এই তো আমার রান্না করা কমপ্লিট হয়ে গেল। এখন এইটা কিন্তু সরিষা ইলিশের অথেন্টিক রেসিপি না। আমি আগেই বলে নিয়েছি। এইটা গৃহকর্তা যেভাবে খেতে চেয়েছে আমি তাকে সেভাবেই রান্না করে দিয়েছি। তবে এভাবে রান্না করলেও কিন্তু অনেক ভালো লাগে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর রান্নাটাও খুব ইজি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে। তবে আমার দাবি একটাই, ঘরে, ঘরে যেন সবাই ইলিশ খেতে পায়। ইলিশের দাম আরও কমে যাক। যেহেতু এটা আমাদের দেশীয় মাছ আর চাষ করতে হয় না, প্রাকৃতিকভাবেই হয়, তাহলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ভেতরে থাকলেই কিন্তু শান্তি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে সাথে থাকার জন্য এতক্ষণ অনেক ধন্যবাদ। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পেজটাকে একটা ফলো দিয়ে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।